আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আপনারা যারা ইউটিউব চ্যানেলটা মোবাইলের মাধ্যমে হ্যান্ডলিং করতে চান, অর্থাৎ আপনারা যারা মোবাইলের মাধ্যমে ইউটিউবিং করতে চান বা ইউটিউবিং করেন, তারা সব কাজ কিন্তু এই মোবাইলের মাধ্যমেই করে থাকেন। তো সব কাজের পাশাপাশি আপনাদের যে ইউটিউব ভিডিও থাম্বনেইলটা আছে, এটা আপনারা মোবাইলের মাধ্যমে করেন। তো অনেকেই জানেন না যে কিভাবে একটি এইচডি কোয়ালিটিতে থাম্বনেইল আপনারা মোবাইল দিয়ে করতে পারেন। তো মোবাইল দিয়ে করতে অবশ্যই একটু কষ্ট হয়। তারপরে আপনাদেরকে আমি আজকের এই ভিডিওতে শিখিয়ে দেব যে কিভাবে খুব সহজভাবে একটি এইচডি কোয়ালিটিতে ভালো সুন্দর একটি থাম্বনেইল আপনারা তৈরি করতে পারবেন। তো এই জন্য কী করতে হবে, আপনাদেরকে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত। যদি আপনারা ভিডিওটা না টেনে দেখতে পারেন তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে কিভাবে সহজভাবে একটি ইউটিউব ভিডিও থাম্বনেইল তৈরি করতে পারবেন। তো প্রতিদিনের মতো যে কথাটি না বললে হয় না, আপনি যদি আমাদের ইউটিউব পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের ইউটিউব পরিবারের সদস্য হয়ে যাবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো আমি মোবাইলের স্ক্রিনে চলে আসলাম। স্ক্রিনে আসার পরে আপনাদের মোবাইলে যে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি আছে এটা ওপেন করবেন। তো পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করলে আপনারা ঠিক এইরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। তো আপনারা এখানে এই যে নিউ টেক্সট এই লেখাটি আপনাদেরকে ডিলিট করতে হবে। এই জন্য প্লাস আইকনের নিচে ডিলিট অপশনটি আছে, টাচ করলে আপনাদের কনফার্মে ক্লিক করলে আপনারা এই লেখাটি ডিলিট করতে পারবেন। তো এই লেখাটি ডিলিট করার পরে আপনাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনাদের মোবাইলের ডান পাশের উপরে যে থ্রি ডট আইকন আছে এই আইকনটিতে একবার টাচ করতে হবে। তো এই আইকনটিতে আমি টাচ করলাম। তো এখানে আপনারা 5 নম্বরে একটি অপশান দেখতে পাচ্ছেন, আমি মার্ক করে দিচ্ছি ইমেজ সাইজ। তো এই ইমেজ সাইজ অপশানটি আপনারা এখানে সিলেক্ট করবেন। তো সিলেক্ট করলে আপনারা দেখতে পাবেন 1280 বাই 1280 একটি সাইজ এখানে দেখাচ্ছে। তো আপনারা কাস্টমে ক্লিক করলে এখানে অনেকগুলো অপশান দেখতে পাবেন। তো আপনার এখানে ইউটিউব থাম্বনেল বলে যে অপশানটি আছে এখানে সিলেক্ট করে দিলে আপনাদের 1280 বাই 720 আপনারা একটি সাইজ এখানে দেখতে পাচ্ছেন। এটা অটোমেটিক্যালি ইউটিউব থাম্বনেল সিলেক্ট করলে এটা এসে যাবে, আপনারা ওকে করে দিবেন। তো এটা হচ্ছে আপনাদের যে থাম্বনেলটা, এটার প্রফেশনাল সাইজ। তো এরপরে কি করতে হবে, এরপরে আপনাদের কাজ হচ্ছে আপনারা থাম্বনেইলে যে লেখাগুলো লিখতেছেন সেই লেখাগুলো এখানে লিখতে হবে। তার লেখার জন্য প্লাস আইকনটি সিলেক্ট করবেন। তো আপনারা চাইলে এই যে ব্যাকগ্রাউন্ড এইটা কালার পরিবর্তন করতে পারেন। তো আপনারা এখানে শেপের মাধ্যমে কালারটা পরিবর্তন করতে পারবেন। তো আমি এখানে সাদা কালার করে দিয়েছি এবং লেখা বসানোর জন্য আবার প্লাস আইকনটিতে টাচ করে কলম আইকনটিতে টাচ করেছি। তো আপনারা এখানে যে লেখাটি লিখতে চান সেটা এখানে প্রেস করবেন। তো যেহেতু আমরা মোবাইলের থাম্বনেইল বিষয়ে একটি লেখা দিব, তো আমি প্রথমে লিখব মোবাইল দিয়ে। তো মোবাইল দিয়ে লেখাটি লেখার পরে আপনারা ডান পাশের দিকে চলে আসবেন, এই অপশানটিতে ডান সাইডের দিকে প্রেস করবেন। তো এখানে কালার অপশানটি আছে, আপনারা একটা কালার সিলেক্ট করে দেবেন। তো সাইজ অপশানটিতে গিয়ে আপনারা যেমন সাইজের লেখা ছোট বড় এখানে করতে পারবেন। তো করার পরে আপনারা টিক মার্ক করে দিবেন। তো এরপরে ডান সাইডে টানবেন, ডান সাইডে টানার পরে আপনারা বি বলে যে অপশানটি আছে বি লেখাটিতে টাচ করলে আপনাদের এই লেখাটা বোল্ড অর্থাৎ মোটা হয়ে যাবে। এরপরে আপনারা ফন্ট ক্লিক করলে আপনাদের স্টাইলটা পরিবর্তন হয়ে যাবে, আপনারা যে স্টাইলের লেখাটি দিতেছেন সেই স্টাইলটা দিবেন। তো এরপরে আপনাদের যে কাজটি করতে হবে, আবারও লেখায় প্লাস আইকনটিতে টাচ করতে হবে। টাচ করার পরে আপনারা পরবর্তী যে লেখাটি এখানে দিতেছেন সেই লেখাটি এখানে লিখবেন। তো আমি এখানে লিখলাম কিভাবে। তো আগের মতো লেখার সাইজটা একটু বড় করে নিলাম। তো বড় করে নেওয়ার পরে টিক মার্ক করে দিবেন। তো টিক মার্ক করার পরে আপনারা যে অপশানটি আছে এই অপশানটিতে ডান সাইডে টাচ করবেন। তো কালার অপশানে গিয়ে আপনারা আবার কালারটা চেঞ্জ করে দিবেন। তো আমি এখানে এই ব্লু কালারটা সিলেক্ট করে দিয়েছি। তো ডান সাইডে টানার পরে যে বোল্ড অপশানটি আপনারা বোল্ড করে দিবেন যাতে লেখাটা মোটা দেখায়।
আর এবি যে লেখাটি ফন্ট, আপনাদের সাইজটা অর্থাৎ লেখার যে স্টাইলটা আপনারা এখানে পরিবর্তন করতে পারবেন। তো এরপরে আপনারা প্লাস আইকনটিতে আরও একবার টাচ করবেন। টাচ করার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন, আপনারা ফ্রম গ্যালারি এই অপশনটিতে টাচ করবেন। তো আমি এখানে ইউটিউবের একটি লোগো সেট করব। তো এই ইউটিউবের লোগোটি সেট করার জন্য আপনাদের গ্যালারিতে যেতে হবে। তো এই গ্যালারিতে যাওয়ার আপনাদের এই ইউটিউব লোগোটা পাওয়ার জন্য আগে থেকে কিন্তু এই ইউটিউব লোগোটা ডাউনলোড করে নিতে হবে। তো আমার আগে থেকে ডাউনলোড করা আছে। তো আপনারা এখানে ক্রপ করে অর্থাৎ লোগোটা যেরকম সাইজে রাখতে চান সেরকম সাইজ কেটে নেবেন। কেটে নেওয়ার পরে এখানে ওকে করে দিবেন। তো ওকে করে দেওয়ার পরে আপনারা ইউটিউব লোগোটা যেমনভাবে সেট করতে চান সেভাবেই এখানে সেট করে দিবেন। তো ইউটিউব লোগোটা আমাদের সেট করা প্রায় হয়ে গেছে। তো ইউটিউব লোগোটা সেট করার পর আপনারা প্লাস আইকনটিতে আবার টাচ করবেন। টাচ করার পর কলম আইকনটিতে যেয়ে আপনারা আপনাদের যে বাকি লেখাটা আছে এখানে লিখবেন। তো আমরা এখানে যে থাম্বনেইলটা তৈরি করতে চাচ্ছি সেই থাম্বনেইল লেখাটা এখানে লিখব। তো থাম্বনেইল লেখাটা আমি লিখে দিলাম। তো আগের মতো এই লেখাটার সাইজ বড় করার জন্য আপনারা সাইজ অপশানটিতে টাচ করবেন। সাইজ অপশানটিতে টাচ করে আপনাদের যেরকম সাইজ করতে চান সেই সাইজটা এখানে করে দিবেন। তারপরে লেখাটিতে একটা কালার এনে দিবেন। কালার অপশানটিতে টাচ করে যে কালার দিতে চান সেই কালারটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে ওকে করে দিবেন। তো এরপরে আপনারা বোল্ড করে দিবেন যাতে লেখাটি একটু মোটা দেখায়। তো লেখার স্টাইলটা পরিবর্তন করার জন্য ফন্ট অপশানটিতে সিলেক্ট করবেন। তো আমাদের থাম্বনেইল লেখাটা শেষ হয়ে গেল। তো থাম্বনেইল লেখাটা একটু ছোট বড় করার জন্য আবার সাইজ অপশানটিতে টাচ করবেন। তো আমরা থাম্বনেইল লেখাটা সেট করে দিয়েছি। এর পরবর্তী যে লেখাটি আমাদের লিখতে হবে সেই লেখাটি এখানে প্রেস করে দিব। তো আমরা এখানে তৈরি লেখাটি দিয়ে দিয়েছি। তারপরে তৈরি করবেন এই লেখাটি এখানে প্রেস করে দিয়েছি। তো প্রেস করে দেওয়ার পরে আমি নিচে লেখাটি মুভ করে দিলাম। তো সাইজটা একটু বড় করে দিলাম। সাইজটা বড় করে আমাদের এখানে কালার পরিবর্তন করতে হবে, না হয়তো আমার লেখাটি এখানে বোঝা যাচ্ছে না। লেখাটি এখন সাদা রঙের আছে, এজন্য আমরা কালারে সিলেক্ট করব। কালারে আমি একটি কালার এখানে সিলেক্ট করে দিয়েছি। তারপর বি লেখাটিতে টাচ করলে লেখাটি একটু মোটা হয়ে যাবে। এরপর আপনারা ফন্ট স্টাইলটা পরিবর্তন করে দিবেন। আপনারা ওকে করে দিবেন। তো ওকে করে দেওয়ার পরে আপনাদের এখানে একটি ছবি আপনারা সেট করতে পারেন। তো এই জন্য আপনারা আবার প্লাস আইকনটিতে টাচ করবেন। টাচ করে আবার গ্যালারিতে অপশানটি সিলেক্ট করবেন। গ্যালারি অপশানটি সিলেক্ট করার পরে আপনারা এখানে আপনাদের মোবাইলের একটা ফ্রেম অ্যাড করে দিবেন। তো মোবাইলের ফ্রেমটা আপনারা আগে থেকেই গুগল ক্রোমের মাধ্যমে ডাউনলোড করে নেবেন। তো আমি এখানে একটি মোবাইলের ফ্রেম অ্যাড করে দিচ্ছি। তো মোবাইলের ফ্রেমটা আপনারা এখানে আপনাদের যতটুকু জায়গা আছে সেই জায়গার ভিতরে রাখার চেষ্টা করবেন। তো আমি এখানে মোবাইলের ফ্রেমটা অ্যাড করে দিলাম। তো অ্যাড করে দেওয়ার পরে মোবাইলের ফ্রেমে একটা স্ক্রিনশট আমি সেভ করে দেব। তো আবার প্লাস আইকনটিতে যাব। প্লাস আইকনটিতে যাওয়ার পরে গ্যালারি অপশনটিতে যাব। তো আমার গ্যালারিতে যে ফটোগুলো আছে সেই ফটোগুলোর ভিতরে আমি যেটি দিতে চাই সেটা এখানে সিলেক্ট করব। তো আমি সিলেক্ট করে দিয়েছি। সিলেক্ট করে দেওয়ার পরে আমি মোবাইলের স্ক্রিনের মাপে এটা এখানে বসিয়ে দেব। তো আপনারা বন্ধুরা ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটা যতই হোক একটু কয়েক মিনিটের হবে, আপনারা যদি ক্লিয়ারলি দেখতে পারেন তাহলে সম্পূর্ণ দেখলে আপনাদের এই থাম্বনেইলের জন্য আলাদা করে চিন্তা করা লাগবে না বা অন্য কোনো ভিডিও দেখা লাগবে না। তো আপনারা এখানে আপনাদের যে স্ক্রিনশটটা এটা মোবাইলের স্ক্রিনের মাপেই করে দিবেন। তো স্ক্রিনের মাপে করে দেওয়ার পরে এটা আপনাদের স্ক্রিনে যেভাবে দিতে হবে সেভাবে এখানে সেট করে দিবেন। তো আমি আমার মোবাইলের স্ক্রিনে এই স্ক্রিনশট ইমেজটা সেট করে দিচ্ছি। তো সেট করে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে। তো
তো আমি এখানে একটি চিহ্ন ব্যবহার করব। তো চিহ্ন ব্যবহার করার ফলে হয়তো কোনো লেখা এখানে এক্সট্রা দেখা যেতে পারে। তো গ্যালারিতে চলে যাবেন। তো গ্যালারিতে যাওয়ার পরে আপনারা আগে থেকে একটি চিহ্ন এখানে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পরে এখানে আগের মতো ছবির মতো আপনারা এই চিহ্নটা ক্রপ করে অর্থাৎ সাইজ অনুযায়ী কেটে নেবেন। তো কেটে নেওয়ার পরে আপনারা আপনাদের ফটোতে এটা নির্দিষ্ট করে একটি জিনিস দেখানোর জন্য সাধারণত এই তীর চিহ্নটা ব্যবহার করা হয়। তো আপনারা দেখছেন আমার যে থাম্বনেলগুলো আছে আগের, যেটা আমি স্ক্রিনশটের মাধ্যমে মোবাইলের ফ্রেমের উপর বসিয়ে দিয়েছি, আমি এগুলোকে নির্দিষ্ট করার জন্য এই তীর চিহ্নটা এখানে ব্যবহার করব। তো আমি তীর চিহ্নটা এরকম জায়গায় ব্যবহার করব যেন এই তীর চিহ্নের মাধ্যমে মানুষ বুঝতে পারে যে আমার কিছু থাম্বনেল এখানে আছে। তো এরপরে কি করবেন, এরপরে আপনার প্লাস আইকনের ডান পাশে যে অপশানটি আছে এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে নিচের অপশানটি সিলেক্ট করবেন। তো সিলেক্ট করলে এখানে কাস্টম লেখায় সিলেক্ট করলে আপনারা এখানে আলট্রা বলে একটি অপশান দেখতে পাবেন। তো আপনারা সবসময় এই আলট্রা অপশানটি সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পরে আপনারা সেভ টু গ্যালারি এই অপশানটি টাচ করবেন। এই অপশানটিতে টাচ করলে আপনাদের যে থাম্বনেলটা এইচডি কোয়ালিটি অর্থাৎ খুব ভালো কোয়ালিটিতে একটি ছবিতে এই থাম্বনেলটা সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা দেখলেন যে আমি কিভাবে মোবাইলের মাধ্যমে ইউটিউব ভিডিওর সুন্দরভাবে এইচডি কোয়ালিটিতে থাম্বনেল তৈরি করি। অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনারা বুঝতে না পারেন তাহলে অবশ্যই ভিডিওটি আরও একবার কন্টিনিউ দেখবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন, তারাও যেন এই ভিডিওটা দেখে একটি সুন্দর থাম্বনেল কীভাবে তৈরি করতে হয় তারা শিখতে পারে। তো দেখা হবে সামনের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমিন টেক বাংলা ইউটিউব চ্যানেলের সাথে সর্বদা জুড়ে থাকবেন। আল্লাহ হাফেজ।